Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel. আজকে আমি গোল গলা ম্যাক্সি কাটিং এবং সেলাই দেখাবো। ম্যাক্সি বানানোর জন্য আমি এখানে 3 গজ 12 গিরা কাপড় নিয়েছি, 2.5 হাত বহরের। এখানে 55 ইঞ্চি লম্বা ম্যাক্সি হবে। লং অনুযায়ী কাপড় কম বেশি নিতে হয়। প্রথমে কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি। খোলা সাইডটি অপর পাশে রেখেছি। রেখে কাপড়ের উপর দিকে 1/2 ইঞ্চি মার্জিন রাখবো সেলাইয়ের জন্য। এরপর ম্যাক্সির লম্বা নিচ্ছি 55 ইঞ্চি। এবার দাগটি সোজা করে নিয়ে 1.5 ইঞ্চি মার্জিন রাখছি নিচের ঘের সেলাইয়ের জন্য। এখান থেকে কেটে নেব। ম্যাক্সির কাপড় যেহেতু লম্বা থাকে, ভাঁজ করে নিলে কাটতে সুবিধা হবে। নিচের দিকে যেহেতু কাজ নেই, নিচের কাপড়টি একটু ফোল্ড করে নিয়েছি। এখানে ম্যাক্সিটির বডির সাইজ হবে 44 ইঞ্চি। 44 ইঞ্চি বডির ম্যাক্সির জন্য আর্ম হোল নেব চওড়া 5 ইঞ্চি। দেখিয়ে দিচ্ছি, একদম খোলা সাইড থেকে 5 ইঞ্চি চওড়া নিয়েছি। শোল্ডার থেকে আর্ম হোল নিচ্ছি 7.5 ইঞ্চি। আর্ম হোলের ঘরটি কেটে নিচ্ছি। এখন ম্যাক্সির গলা কাটা দেখাবো। কাঁধের কাপড়ের জন্য এখানে 2 ইঞ্চি চওড়া নিয়েছি। সাথে গলার পট্টি যোগ হয়ে শোল্ডার রয়ে যাবে 4 ইঞ্চি। এখানে ম্যাক্সির গলা হবে 6 ইঞ্চি। 3 ইঞ্চি প্যালেটের চওড়া, এর জন্য টোটাল 9 ইঞ্চি ডেপথ নেব। দাগটি সোজা করে নিচ্ছি। এখন আর্ম হোল আঁকিয়ে নেব। কর্নার পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি উপর দিয়ে আঁকিয়েছি। যেহেতু গোল গলা ম্যাক্সি হবে, এখানেও কর্নার পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি উপর দিয়ে গোল গলা আঁকিয়েছি। ম্যাক্সির বডিটি আঁকানো হয়ে গেছে, এখন কেটে নিচ্ছি। এই গলার মাপটি বুঝতে পারলে গোল গলা কুচি ম্যাক্সি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এখন গলার প্লেট বা কাপড়টি কাটবো। এর জন্য 9 ইঞ্চি যে চওড়া কাপড়টি বের হয়েছিল, এটিকে ডাবল ভাঁজ করে নিয়েছি। এখানে 4 ভাঁজের কাপড় আছে। এখন গলার ফাঁকা 2.5 ইঞ্চি রেখে 3 ইঞ্চি উপরে মার্ক করছি। এখানে 6 ইঞ্চি ডিপ গলা তৈরি হবে। গোল গলা যে আঁকিয়েছি সেটার চারপাশ দিয়ে 3 ইঞ্চি করে মার্জিন নিয়ে মার্ক করব এবং এই মার্ক বরাবর কেটে নিচ্ছি। ম্যাক্সির গলা বা প্লেট কাটা হয়ে গিয়েছে। এখন হাতা কাটবো। এর জন্য এক্সট্রা যে কাপড়টি রয়েছে সেটিকে 4 ভাঁজ করে নিয়েছি। নিয়ে নিচে 1 ইঞ্চি মার্জিনে রাখছি সেলাইয়ের জন্য। হাতার লম্বা নিচ্ছি 15 ইঞ্চি এবং মোড়ার জন্য 3 ইঞ্চি ডাউনে মার্ক করছি। হাতার মোড়া নিচ্ছি 9 ইঞ্চি, মুহুরি 11 ইঞ্চি, যার অর্ধেক 5.5। এখন হাতাটি আঁকিয়ে নিচ্ছি। মার্জিন অনুযায়ী কেটে নেব। খুব ইজিভাবে ম্যাক্সিটি কেটে দেখিয়েছি, এখন সেলাই করে দেখাবো। এর জন্য বডি পার্টটিকে সরিয়ে রেখে প্রথমে গলার কাজ করব।
একটি ফিউজিং পেপার ডাবল ভাঁজ করে নিয়ে এই গলার প্যালেট অনুযায়ী বসিয়ে কেটে নেব। অনেকেই ম্যাক্সির গলায় ফিউজিং দেয় না, ফিউজিং দিলে গলাটি খুব সুন্দর সেট হয়ে থাকে, কুচকিয়ে ভাঁজ হয়ে যায় না। আমি এখানে সেন্টারে এবং 6 ইঞ্চি নিচে একটি মার্ক করছি, এই মার্ক অনুযায়ী কুচি দেব। এখন যেহেতু 4টি গলার টুকরা তৈরি হয়েছে, দুটি দুটি করে আলাদা করে নিয়েছি। এটার উপরে একটি করে ফিউজিং সেট বসিয়ে সেলাই করব। 1/4 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই দিচ্ছি। সেলাই দেওয়া হয়ে গেলে ভিতর দিয়ে 1 ইঞ্চি পরপর কাট দেব। খেয়াল রাখতে হবে যেন সেলাইটি কোনোভাবেই কেটে না যায়। এখন দুটি কাপড়কে ভাঁজ করে নিয়ে সেলাই দেব কর্নার দিয়ে, এতে করে ফিউজিং পেপারটি ভিতরে চলে যাবে। গলার কর্নার দিয়ে সেলাই দেওয়া হয়ে গেলে চারপাশ দিয়ে চাপ সেলাই দিয়ে দুটি কাপড় আটকিয়ে নেব। আমি পুরো রাউন্ডের সেলাইটি একবারে দেখিয়ে দিচ্ছি। এখন গলার পাশ দিয়ে 1/4 ইঞ্চি পাশ দিয়ে আরেকটি চাপ সেলাই দিচ্ছি। সাইডের এক্সট্রা ফিউজিং বা বক্রম কেটে নিচ্ছি। এখন গলার প্যালেটটিকে সোজা করে রেখে বডি পার্টটি উল্টা করে বসাবো, বসে কুচি দেব। এখানে বডিতে আলাদা কুচি দেব না, আলাদা কুচি দিলে অনেক সময় কম বেশি হয়ে যায়। সরাসরি গলার প্যালেটের সাথে কুচি দিয়ে নেব। এখানে 1/2 ইঞ্চি চড়া নিয়ে সেলাই দিচ্ছি। 6 ইঞ্চি নিচে যে একটি মার্ক করেছিলাম সেখান থেকে কুচি স্টার্ট করব। 1/2 ইঞ্চি সাইজ করে কুচি দিচ্ছি। আবার এই সাইডে যে 6 ইঞ্চি নিচে একটি মার্ক ছিল ওখানে এসে কুচি স্টপ করে দেব এবং বাকি কাপড়টি সোজাভাবে জয়েন্ট দিচ্ছি। গলার কুচিটি দেওয়া হয়ে গিয়েছে। এখানে আলাদাভাবে কোনো কুচি দিয়ে নিতে হয়নি, সরাসরি প্যালেটের সাথে জয়েন্ট দিয়ে কুচি দিয়েছি খুব সহজে এবং একদম মাপ মতো সেট হয়েছে। এখন এই সাইড দিয়ে প্যালেটের উপর দিয়ে একটি চাপ সেলাই দেব। নিচের দিকে জয়েন্টের কাপড় যেন প্যালেটের সাইডে থাকে সেটি শিওর করতে হবে। আমি এখানে নিচে হাত দিয়ে টেনে টেনে গলার সাইডে জয়েন্টের কাপড়টি রেখে দিচ্ছি। কর্নার দিয়ে চাপ সেলাই দেওয়া হলে ভিতর সাইডের মতো এখান দিয়েও 1/4 ইঞ্চি ভিতর দিয়ে আরেকটি চাপ সেলাই দেব, দেখিয়ে দিচ্ছি। গোল গলা ম্যাক্সির যে ঝামেলার জায়গাটা সেটা হচ্ছে গলার জায়গাটা, এটাই সেলাই হয়ে গিয়েছে। একইভাবে আরেক সাইডও করে নেব। এখানে 14 ইঞ্চি শোল্ডার তৈরি হয়েছে, দেখিয়ে দিচ্ছি। ম্যাক্সির ফ্রন্ট ব্যাক যেহেতু একই রকম হয়, দুটি পার্ট করে নেওয়া হয়ে গেলে এখন শোল্ডার জয়েন্ট করে নেব। শোল্ডার জয়েন্ট দেওয়া হয়ে গেলে হাতার কাজ করব। প্রথমে
হাতার যে 1 ইঞ্চি মার্জিন রেখেছিলাম মুহুরিতে সেটাকে ডাবল ভাঁজ করে সেলাই দিচ্ছি। কর্নার দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। হাতার মোহরের সেলাই হয়ে গেলে শোল্ডারের সাথে হাতার মিডল পয়েন্ট মিলিয়ে সেলাই দেব, মানে বডি পার্টের সাথে হাতাটি লাগিয়ে নেব। দুই পাশেই দুটি হাতা লাগিয়ে নিয়েছি। এখন বডির সেলাই দেব। হাতার মুহুরি থেকে সেলাই দেওয়া শুরু করব। মেজারমেন্ট অনুযায়ী যে মার্ক ছিল সেখান দিয়ে সেলাই দিচ্ছি। দুই পাশে বডি সেলাই দিয়ে নিয়েছি। এখন নিচের ঘেরের কাজ করব। এখানে 1.5 ইঞ্চি কাপড় রেখেছিলাম, পুরো কাপড়টিকে চওড়া করে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। এখানে একটি সেলাই দেব। আমাদের ম্যাক্সিটি কমপ্লিট হয়ে গিয়েছে। খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে গোল গলা কুচি ম্যাক্সি কাটতে হয় এবং সেলাই করতে হয়। আমি ওভারঅল লুক দেখিয়ে দিচ্ছি। এভাবে সহজে আরও নতুন নতুন সেলাই শেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন কোন ভিডিও দেখতে চান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।